আপনারা জানেন আজ সকালে ল্যান্সটাউনে ফুটপাত থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়, তার পাশ থেকে একটি পাথর উদ্ধার হয়। ময়না তদন্তের রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর ওই ব্যক্তিকে খুন করা হয়েছে এ বিষয়ে নিশ্চিত পুলিশ। তার পরিচয়ও সামনে এসেছে। তার কি পরিচয়, কিভাবে তাকে খুন করা হয়েছে আরো বিস্তারিত জানবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, বলবেন আরো বিস্তারিত। ময়ূক, দেখো শুভ্র, আজকে সকাল 7টা নাগাদ গোটা ঘটনার সূত্রপাত। শরৎবোস রোডের একটা ব্যাংকোয়েটের নিচে পৌঁটিগোতে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এবং পাশ থেকে একটা পাথর, সেটা পুলিশ আধিকারিকরা সিজ করে নিয়ে যায়। এরপর সিসিটিভি ফুটেজ এক্সামিন করা হয় এবং আরো বেশ কিছু তথ্য পুলিশের সামনে আসে। পোস্টমর্টমের প্রাইমারি রিপোর্ট আসে এবং সেখানে দেখা যায় যে ওই যুবক যার দেহ পাওয়া গেছে তার শরীরে একাধিক ইনজুরি মার্ক রয়েছে এবং তার পাশাপাশি ওই যুবক তাকে আইডেন্টিফাই করা হয় দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা। এরপর সিসিটিভির ফুটেজ পুলিশ আধিকারিকরা দেখেন এবং সেই সূত্র ধরে দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে রাজু নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, যে এই খুনের ঘটনায় সরাসরি যুক্ত এমনটাই পুলিশের দাবি। ধন্যবাদ ময়ূক। নিউ টাউনের গেস্ট হাউসে মহিলা খুন, এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে। নিউ টাউনের এই মহিলা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। বেড়াতে এসে শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের অভিযোগ রয়েছে স্বামীর বিরুদ্ধে। তারপর তাকে আটক করা হয়েছে। এই মুহূর্তে আটক করে তাকে জেরা করা চলছে। মোবাইল নাম্বার ট্র্যাক করে স্বামীর হদিশ পাওয়া যায়, তারপর আটক করা হয় অভিযুক্ত স্বামীকে। এই সেই নিউ টাউনের গেস্ট হাউস, যে গেস্ট হাউসে দক্ষিণ দিনাজপুরের মহিলাকে খুন করা হয়েছে। বেড়াতে এসে শ্বাসরোধ করে স্ত্রীকে স্বামী খুন করেছেন বলে অভিযোগ। মোবাইল নাম্বার ট্র্যাক করে অভিযুক্ত স্বামীকে আটক করে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গেস্ট হাউসে স্বামীর হাতে স্ত্রী খুন, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নিউ টাউন থানা এলাকার সাহা মার্কেটে। সাহা মার্কেটের এই গেস্ট হাউস, যে গেস্ট হাউসের নাম রাধেশ্যাম গেস্ট হাউস, এখানেই গতকাল নিজের স্ত্রী ইতিকা মণ্ডলকে নিয়ে এসে উঠেছিলেন বিশ্বজিৎ মণ্ডল। আর আজকে দুপুর বেলায় এই গেস্ট হাউসের তরফ থেকেই 100-তে ফোন যায়, 100 নম্বরে, এবং সেখানে বলা হয় যে গেস্ট হাউসের ভিতর কিছু এমন একটা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশ যতক্ষণে এসেছে ততক্ষণে ওই অভিযুক্ত স্বামী কিন্তু এই গেস্ট হাউস ছেড়ে পালিয়ে গিয়েছে। পুলিশ দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন যে ইতিকা মণ্ডল নামে ওই মহিলা নিথর অবস্থায় এই গেস্ট হাউসের যে 5 নম্বর রুম, অর্থাৎ যেই রুমে তারা এসে উঠেছিলেন সেই 5 নম্বর রুমের যে বিছানা, তার উপর নিথর অবস্থায় তার দেহ পড়ে রয়েছে। এবং এরপরেই সে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তার গলায় একটি চিহ্ন রয়েছে, যেটা শ্বাসরোধ করে খুন করার মতো চিহ্ন। তাই প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা মনে করছেন যে তাকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। এরপরেই পুলিশ ওই অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু করে এবং নিউ টাউন এলাকা থেকেই তাকে প্রথমে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর বিশ্বজিৎ মণ্ডল নামে সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, নিজের স্ত্রীকে কেন খুন করলেন এই বিশ্বজিৎ মণ্ডল? পুলিশ সূত্রে খবর, এই দুজনই দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। দক্ষিণ দিনাজপুর থেকে তারা এখানে এসেছিলেন এবং নিউ টাউনের এই সাহা মার্কেট এলাকার এই গেস্ট হাউসের এই 5 নম্বর রুমে এসে উঠেছিলেন। তারপর আজকে সকালে এই ঘটনা। অভিযুক্ত ওই বিশ্বজিৎ মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদে চলছে। আর পুলিশ আধিকারিকরা এটাই জানার চেষ্টা করছেন যে এই ইতিকা মণ্ডল কি কারণে তাকে খুন করা হলো। সম্প্রতি বেশ কয়েক বছরের মধ্যেই তাদের বিয়ে হয়েছিল এবং বিয়ের পর এমন কি ঘটলো যার কারণে স্ত্রীকে খুন করতে হলো। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে এই দম্পতির মধ্যে বেশ কয়েকদিন ধরে টানাপোড়েন চলছিল। এখন সেই কারণে কি খুন, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? ধৃত এই বিশ্বজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে সেই রহস্যেরই কিনারা করতে চাইছে নিউ টাউন থানার পুলিশ। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে প্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, নিউ টাউন।